হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 17 কোষে দেখি 17 পেজ নাম্বার হচ্ছে 232 এবং চ্যাপ্টারের নাম হলো সম্পাদ্য বৃত্ত স্পর্শক অঙ্কন। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আজকে আমরা 1, 2, 3, 4, 5টার ডিটেল সলিউশন করব। চলো দেরি না করে তো আজকে যে 17 নম্বর চ্যাপ্টারের সম্পাদ্যের বৃত্তের অঙ্ক স্পর্শক অঙ্কন, যে সবার প্রথম হচ্ছে দেখো বৃত্তের স্পর্শক মানে কি। স্পর্শক বলতে ব্যাপারটা বোঝায় কি, দেখো আগে জেনে নি। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ একটা বৃত্ত, এবং এই যে বাহুটা, এই একটা বাহু বেরিয়ে যাচ্ছে জাস্ট একটা বিন্দুকে টাচ করে, এই থেকে বলা হচ্ছে স্পর্শক। আর শিখবো আমরা কি না, এই যে স্পর্শকটা আমরা কিভাবে আঁকবো। দেখো স্পর্শকের প্রধান এবং প্রথম শর্ত একটাই, যে মেনলি সেটা হচ্ছে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, বা যে কোনো বিন্দু। স্পর্শক কিন্তু বৃত্তের যে কোনো বিন্দু দিয়ে অঙ্কন করা যায়। এখানে এই বিন্দুটা ধরছে, ঠিক আছে, এখানে কি হয়েছে, একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। সবসময় মনে রাখবে এই যে মূল বিন্দু নয়, সরি, এই যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকটা যে বিন্দুতে টাচ করছে, আমরা যদি একটা সরল রেখা আঁকি এবং এর মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল মাপি, তাহলে আমরা দেখতে পাবো যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয় সবসময় 90 ডিগ্রি। কত ভ্যালু হয়? সবসময় 90 ডিগ্রি ভ্যালু হয়। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? দেখো মেনলি তোমাদের যেটা আছে, তিনটে পদ্ধতিতে এই চিত্র অঙ্কন আছে, ঠিক আছে, মানে স্পর্শক অঙ্কন আছে সহজ কথায় বলতে গেলে, ঠিক আছে। তা প্রথম পদ্ধতিটা কি? দেখো প্রথম পদ্ধতিটা খুব সোজা। বলেছে দেখো আমি একটা 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি। কিচ্ছু নয়, 2.5 সেমি মেপেছি, সেই 2.5 সেমি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছি। এইবার দেখো, এইবার যেটা হচ্ছে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে এই বিন্দুতে কি হবে, এই যে বাহুটা টানলাম, তো তাহলে এই বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং কি করলাম, 90 ডিগ্রি অঙ্কন করলাম। এর ফলে কি হবে, 90 ডিগ্রি মানে যে বিন্দু দিয়ে এই বিন্দুটা, যে বিন্দু দিয়ে যে সরলরেখাটা স্পর্শ করবে, মানে সরলরেখাটা যাবে, সেটাই হবে এই বিন্দুটার স্পর্শক। মানে এই ও বৃত্তের এই বিন্দুর স্পর্শক ওপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা যদি এইটাকে দেখি, কি বলেছে, 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। আগেরটা বলেছে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। এবার বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ত এঁকে দেখাতে হবে। তাহলে কি করব? সিম্পল কাজ, কোনো খুব একটা খাটনিও নেই। প্রথমে তো 2.6 সেন্টিমিটারের বৃত্ত আছে, সেই 2.6 সেন্টিমিটার নিয়ে আমরা বৃত্তটা এঁকে নিয়েছি, হয়ে গেছে কাজ। এবার কি করেছে, এবার দেখো, এবারে দেখো এখানে বলে দিয়েছে যে কোনো একটি রশ্মি ও এক্স একটা এঁকে নেওয়া হলো। ও এক্স থেকে কি করা হয়েছে, 5.7 সেন্টিমিটার ও এ কেটে নিলাম, মানে এই বিন্দু থেকে এই বিন্দু 5.7 সেন্টিমিটার। কেন? দেখো, কারণ এখানে বলে দিয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু। ঠিক আছে, তার মানে কি করেছি আমরা, এই যে এখান থেকে 5.7, ও থেকে 5.7 সেন্টিমিটার কেটে নিলাম। এবার কি করেছে, এবার সমদ্বিখণ্ডক করেছি, সিম্পল সমদ্বিখণ্ডক করেছি। সমদ্বিখণ্ডক করে কি করা হয়েছে, এই যে ওয়াই বিন্দুর ওপর, মানে এটা সমদ্বিখণ্ডক মানে এদিকে ওয়াই যতখানি হবে, ওয়াই এও ততখানি হবে, জাস্ট একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এই যে বিন্দুটা পেলাম, এইটাই হচ্ছে স্পর্শক বিন্দু। তাহলে এই বিন্দু থেকে পি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দেবো, এ পিটাই হয়ে যাবে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। ব্যাস, সিম্পল জিনিস। আর একটা স্পেশাল যেটা আছে সেটা দেখিয়ে দিই। এইটা বলেছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। এখানটা একটা ব্যাপারটা বোঝো,
বলেছে যে 7 সেমি দূরে বৃত্তটির বহিস্থবিন্দু, 7 সেমি দূরে বৃত্তের বহিস্থবিন্দু হলো এইটা, ঠিক আছে। বৃত্তের বহিস্থবিন্দু থেকে দুটো স্পর্শক, মানে এখান থেকে একটা স্পর্শক অঙ্কন করব, আবার এখান থেকে আর একটা স্পর্শক অঙ্কন করব। তাহলে সিম্পল জিনিস, আগের যা করেছি সেম করেছি, আগেরটায় অর্ধবৃত্ত করেছিলাম, এবার পূর্ণবৃত্ত করবো, আর কোনো কাজে নেই, ঠিক আছে। প্রথমে তো 3 সেন্টিমিটার যে মাপ নেব, প্রথমে এই যে ও এক্স 3 সেন্টিমিটার নিয়ে নেব, আর ও ওয়াই থেকে কত বলেছে 7 সেন্টিমিটার কেটে নেব। ঠিক আগেরটার মতো 7 সেন্টিমিটার কেটে নিয়ে আমরা সমদ্বিখণ্ডক করবো, তাহলে এই পার্ট দুটো সমান পার্ট পাবো। পূর্ণবৃত্ত অঙ্কন করব, অর্ধবৃত্ত অঙ্কন করলে একটা পেতাম, পূর্ণবৃত্ত অঙ্কন করলে এখানে একটা পাবো, এখানে একটা পাবো, ঠিক আছে। যে দুটো বিন্দুতে কাট করবে জাস্ট যুক্ত করে দেবো। এই চ্যাপ্টারটা খুবই সোজা এবং তোমাদের পরীক্ষাতেও আসে, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা কোষে দেখি 17 শুরু করি। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, কোষে দেখি 17। একেরটা বলেছে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে ফার্স্ট এক, চলো তাহলে কত বলেছে 3.2 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, 3.2 সেন্টিমিটারের একটা 3.2, ওকে, এই হলো 3.2 সেন্টিমিটার, 3.2 সেন্টিমিটার, ব্যাস হয়েছে। তো আমাদের কি করতে হবে, একটা 3.2 সেন্টিমিটার একটা বৃত্তচাপ আঁকতে হবে। তো তার জন্য আমরা 3.2, তো এখান থেকে একটা বৃত্তচাপ কেটে নিই। এবার কতখানি মাপ নেব, 3.2। চলো 3.2 মানে হচ্ছে এই, ঠিক 3.2 মানে কি বৃত্ত করব, এই বিন্দুতে এইরকম ভাবে আমরা বৃত্তটা অঙ্কন করে নেব। কত সেন্টিমিটার এটা, 3.2 সেন্টিমিটার, ঠিক। আচ্ছা তাহলে নাম দিয়ে দিই ও এ। কোনো কাজ নেই, খুব সহজ জিনিস। কি করব আমরা, এই বিন্দুতে বসিয়ে, এই যে যেখানে কাট করছে এ বিন্দু, তা এ বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, করেছি। দিয়ে তারপরে কি, যে রুলস আমরা শিখেছি যে এখান থেকে এখানে কাটবে, 90 ডিগ্রি আঁকতে গেলে যা করতে হয় আর কি, ঠিক আছে। এখান থেকে ওপরে কাটলো এবং এই বিন্দুতে বসিয়ে আর একটা কেটে নিলাম। তাহলে এইটা কি পেলাম আমরা, 90 ডিগ্রি পেলাম, তাই তো। কত পেলাম, 90 ডিগ্রি। কোন বিন্দুতে, এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে বসিয়ে এই বিন্দুতে একটা 90 ডিগ্রি পাবো, জাস্ট আমরা সোজা টেনে দেব। তাহলে পার্টিকুলারলি এই বিন্দু দিয়ে গেছে, একটু তুলে নিই তাহলে ছবিটা পুরো আসবে। এই বিন্দু দিয়ে গেছে, তাহলে আমরা এটার নাম দিয়ে দিই, যে এই বিন্দুটা দুদিকেই তো বাড়বে, তো তীর চিহ্ন দিয়ে দিই পি, এদিকেও বাড়বে, এখানে এই বিন্দুটার নাম দিয়ে দিই কিউ, ঠিক আছে। এটাই করতে বলেছে। তাহলে আমরা কি লিখব, যে 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। কি বলছি, ও এই যে 3.2 সেন্টিমিটার, এটা তো 3.2 সেন্টিমিটার, দাঁড়াও লিখে দিই, 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র কি ও, যার কেন্দ্র ও, ঠিক আছে। আচ্ছা তাহলে বৃত্তটির এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, সেটা কি পি কিউ। তাহলে কি লিখব, বৃত্তটির এ বিন্দুতে পি কিউ স্পর্শক, পি কিউ স্পর্শক, ব্যাস হলো, কিচ্ছু নেই, সহজ জিনিস। তাহলে পরেরটা দেখা যাক, পরেরটা কি বলেছে। পরেরটা বলেছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এ বি, বলে দিয়েছে এ বি সরলরেখা অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। সিম্পল। তাহলে আমাদের কি করতে হবে, কতটা, 2, তাই তো। কত সেমি বলেছে, 3 সেমি, 3 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিতে হবে।
3 সেমি মানে তো জাস্ট মাপটা নিয়ে নিলাম, এই হয়ে গেল আমাদের 3 সেমি। তাই এর নাম কি দিতে বলেছে, এ বি, এটা 3 সেন্টিমিটার। কি করব, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধটা নিয়ে নিলাম, 3 সেমি। তো 3 সেমির মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। এরপরে কি করব, আমরা যে কোনো একটা বিন্দু পি ধরে নিলাম, যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। যুক্ত করলাম, এটা কত, 3 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেছে। এবারে কি হবে, এখানে আমরা এই বিন্দুতে আমাদের কি করতে হবে, 90 ডিগ্রিটা অঙ্কন করতে হবে, তাই তো। তাহলে আমরা একটা এইরকম একটা বৃত্তচাপ আঁকবো 90 ডিগ্রির জন্য, যেখানে এখান থেকে কাটবে একটা বৃত্তচাপ 90 ডিগ্রি করার যা নিয়ম, পরপর দুটো বৃত্তচাপ কেটে যাবে, এখানে কাটলো এবং তারপরে এই বিন্দু থেকে এখানে বৃত্তচাপ কাটবে, ব্যাস আমাদের 90 ডিগ্রি কমপ্লিট। তাহলে এইখানে হচ্ছে বিন্দুটা পাবো আর এই বিন্দুটা পাবো, এই দুটো বিন্দুকে আমাদের যুক্ত করতে হবে, তাই তো, এই দুটো বিন্দুকে আমাদের যুক্ত করতে হবে, ব্যাস পারফেক্টলি হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে এইটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে স্পর্শক অঙ্কন কমপ্লিট। আচ্ছা, এবার একটু নামকরণ করতে হবে। আচ্ছা, এখানে একটু অ্যারো দিয়ে দিই, এখানে একটা অ্যারো দিয়ে দিই, তোমরা যে কোনো দুটো পয়েন্টকে নিয়ে নেবে, ঠিক আছে। আমি এক্স ওয়াই নিয়ে নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম এক্স, এই পয়েন্টটার নাম দিলাম ওয়াই, ও হচ্ছে বিন্দু, আর এখানে এই যে বিন্দুটা সেটা হচ্ছে পি নাম দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার কি লিখবো, লিখবো যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, যার কেন্দ্র ও, তাহলে বৃত্তটি পি বিন্দুতে, বৃত্তটির পি বিন্দুতে এক্স ওয়াই, পি বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক অঙ্কন করলাম, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সটটাও খুব সোজা। তিনেরটা কি বলছে দেখো, বলছে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি। তা ওই বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেন্টিমিটার, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি, স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ভালো কথা, করে ফেলবো, কোনো সমস্যা নেই। চলো, কতটা বলেছে, তিনেরটা। তো প্রথমের বাহুর দৈর্ঘ্য কি কত বলেছে, প্রথম বাহুর দৈর্ঘ্য বলেছে 2.5 সেমি দৈর্ঘ্যের একটা 2.5, এই হচ্ছে 2.5, এটা 0, ওকে, এইটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর একটা কত 6.5, তাই তো, 6.5 মানে হচ্ছে এইটা, 6.5 মানে এইটা, হলো, বোঝা গেছে। তো এটা হলো 6.5 সেন্টিমিটার। এবার কি করতে হবে, সিম্পল জিনিস, 2.5 সেমি যেটা নিয়েছি সেইটার মাপ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। কোথায় করা যায়, হ্যাঁ এই জায়গাটাই করে দিই, পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, 2.5 সেন্টিমিটারের একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত অঙ্কন করার পরে এবারে একটা কি করব, আমরা একটা কি বলবো, একটা স্ট্রেট লাইন এঁকে নিই, একটা সরলরেখা অঙ্কন করে নিই, ঠিক আছে। তো
এটা বিন্দুটার এতখানি নিলাম, ধরে এই বিন্দুটার নাম দিলাম এক্স, এই বিন্দুটার নাম দিলাম ও, ঠিক আছে। আচ্ছা, এবার কি লাগবে আমার 6.5 সেন্টিমিটার কোথা থেকে বলেছে, এই বিন্দু থেকে, কেন্দ্রবিন্দু থেকে বলেছে, তাই তো? তাহলে কতখানি 6.5 সেন্টিমিটার। ওকে, মাপ নিয়ে নেওয়া হোক। ওকে, পারফেক্টলি, না আরেকটু বড় হবে, খুব সামান্য হবে কিন্তু সামান্যই বড় হবে। ইয়েস, পারফেক্টলি হয়েছে। 6.5 সেন্টিমিটার কাটলাম, তাহলে কোন বিন্দুটা পেলাম, এই যে বিন্দুটা পেলাম 6.5 সেন্টিমিটার, এই বিন্দুটার নাম দিলাম এ। এবার কি করতে হবে, এই যে বাহুটা ও এ পেয়েছি, এটার সমদ্বিখণ্ডক করতে হবে। সমদ্বিখণ্ডক করলে তবে তো বৃত্তচাপটা পাবো। কি করতে হবে, সমদ্বিখণ্ডক। আর সমদ্বিখণ্ডকের রুলস কি, অর্ধেক থাকবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে দুটো বিন্দু থেকে কাটতে হবে। অর্ধেকের বেশি হয়েছে, মাপ নিয়ে দুদিকে কাটলাম, কোনো সমস্যা নেই। একই রকম ভাবে এই প্রারম্ভিক বিন্দুটাতেও বসিয়ে, মানে ফার্স্ট বিন্দুটাতে বসিয়ে দুদিক থেকে কেটে দেব। কেটে দিলে কি পাবো, আমরা একটা কি অঙ্কন করব, সমদ্বিখণ্ডক পেয়ে যাব। কি পাবো, সমদ্বিখণ্ডক পাবো। ঠিক আছে, সমদ্বিখণ্ডক পারফেক্টলি পেয়ে গেছি। এবার মেপে দেখি আমাদের যেটা করলাম পারফেক্টলি সমদ্বিখণ্ডক হয়েছে কিনা। আশা করি হয়ে যাবে পারফেক্টলি সমদ্বিখণ্ডক। এখান থেকে এইটা পাচ্ছে, এখান থেকে এইটা পাচ্ছে, পারফেক্টলি হয়ে গেছে। সুতরাং আমরা কি এঁকে দেব, সমদ্বিখণ্ডক এঁকে দেব। এই যে সমদ্বিখণ্ডকটা আঁকলাম, এই যে বিন্দুটা পেলাম, কি বিন্দু, এই যে বিন্দুটা পেলাম, এইটি হচ্ছে আমাদের যে, মানে কি বলবো, এইখান থেকে স্পর্শকের বিন্দুটা পাবো। তাহলে এ আর পি যদি আমি যুক্ত করে দিই, তাহলেই আমি স্পর্শক পেয়ে যাব। এ আর পি যুক্ত করলে কি পাবো, স্পর্শক পেয়ে যাব। এ আর এখানে পি, এ আর পি যুক্ত করলে আমরা কি পাবো, স্পর্শক পেয়ে যাব। পেয়েছি। আচ্ছা, স্পর্শকের দৈর্ঘ্য আমাদের মাপতে হবে। স্পর্শকটা মোটামুটি কত পাচ্ছি, স্পর্শকটা মোটামুটি পাচ্ছি 6 সেন্টিমিটার। তাহলে কি লিখবো, এটা ও, তাই তো? তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করা হলো, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না 2.5 সেন্টিমিটার। ক্লিয়ার? আর এপি, এই যে এপি হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু কোনটা, এ, ঠিক আছে? এ থেকে ওই বৃত্তের একটি স্পর্শক, ঠিক আছে? আর আমরা কি দিয়েছে, এপি দৈর্ঘ্য দিয়েছে, এপি সমান সমান 6 সেন্টিমিটার। অলরেডি মেপে আমরা দেখে নিয়েছি, বোঝা গেছে? ক্লিয়ার 3 নম্বরটা। চলো, চারেরটা বলছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ঠিক আছে, আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটি বিন্দু নিই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করতে বলেছে। আগেরটা কি বলেছিল, একটা স্পর্শক অঙ্কন করতে, এটাই বলেছে দুটি স্পর্শক অঙ্কন করতে। ঠিক আছে, করা যাক তাহলে। চলো, তাহলে এটা কতটা, এটা হচ্ছে নাম্বার 4। ঠিক আছে, তার বলেছে কি কি, 2.8 সেমি আর হচ্ছে 7.5 সেমি। কত কত, 2.8 2.8 2.8 সেন্টিমিটার
আর একটা কত বলেছে 7.5 সেন্টিমিটার, তাই তো 7.5। তো 7.5 অলরেডি পেয়ে গেছি, এই টেনে দেব আমরা 7.5 সেন্টিমিটার পেলাম। ঠিক আছে, তাহলে এবার কি করব, যে 2.8 সেন্টিমিটারের মাপ নিয়ে নেব। কত, 2.8 সেন্টিমিটারের মাপ নিয়ে নিই। তা 2.8 সেন্টিমিটারের কি করব, আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, 2.8 সেন্টিমিটারের বৃত্ত অঙ্কন করা হয়েছে। এবারে কি করব, আমরা 7.5 এর বেশি করেই নেব, মোটামুটি এই বিন্দু থেকে আমরা সোজা টেনে দিলাম। 7.5 এর বেশি আছে, কোনো সমস্যা নেই। তো 7.5 এর মাপ নিয়ে আমরা একটা বৃত্তাংশ কেটে নেব। কত মাপ নিয়ে, 7.5 এর মাপ, তাই তো। আর একটু বাড়বে, 7.5 হয়ে গেছে। তো 7.5 সেন্টিমিটারের মাপ নিলাম, 7.5 সেন্টিমিটার মাপ নিয়ে সরলরেখা থেকে কেটে নিলাম। তো নাম দিয়ে দিই একটুখানি, এটা অ্যারো দিয়ে এই বিন্দুটার নাম দিয়ে এক্স, এই বিন্দুটার নাম দিই এ, এই বিন্দুটার নাম দিই ও। ঠিক আছে, আচ্ছা এবারে কি করা যাবে, এইবারে আমরা কি করতাম, যে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডক করতাম, তাই তো। অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডক, অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডক, এই গেল অর্ধেকের বেশি মাপ, অর্ধেকের বেশি মাপ সমদ্বিখণ্ডক। ঠিক আছে, করা যাক। তো এই দুটো বিন্দুকে মেলাতে হবে, এইটা আর এইটা। আমরা কি পেয়েছি, সমদ্বিখণ্ডক পেয়েছি। এবার এই বিন্দুতে বসিয়ে এই মেলাবো আর এইদিকে মেলাবো, তাই তো। এই দুটো থেকে মিলিয়ে আমরা বৃত্তচাপ পেলাম। আচ্ছা, এখানে একটা দুটো বৃত্ত অঙ্কন করতে, মানে দুটো স্পর্শক অঙ্কন করতে বলেছে, তাহলে আমরা কি করব, একটা সম্পূর্ণ বৃত্ত অঙ্কন করব। তাহলে কি হবে, আমরা এখান থেকে দুটো স্পর্শক পাবো। কিভাবে পাবো, এই দেখো উপরে একটা বিন্দুতে এখানে একটা স্পর্শক পাবো, আর এই বিন্দুতে এখানে একটা স্পর্শক পাবো। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কোন বিন্দু থেকে, বহিস্থ বিন্দু এইটা থেকে, মানে এই বিন্দু থেকে বলেছে। তাহলে আমরা এখানে বসাবো, এই দুটো বিন্দুকে টাচ করানোর চেষ্টা করি। তাহলে এই বিন্দু আর এই বিন্দু পারফেক্টলি আশা করি মিলে যাবে। ব্যাস, মিলে গেছে, একদম পারফেক্টলি বিন্দু দিয়ে গেছে। এবং একই রকম ভাবে এই বিন্দুটা আর এই বিন্দুটা এইভাবে যদি আমরা টানি, এটাও পারফেক্টলি মিলে যাবে। হলো, অ্যারো দিয়ে দিই, এদিকটাও অ্যারো দিয়ে দিই। এই বিন্দুটাকে পি বিন্দু নাম দিই, এই বিন্দুটাতে কিউ নাম দিই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এই বিন্দু থেকে যদি আমরা সরাসরি এই বিন্দুটা টাচ করি, যদি এটা না করলেও হবে, বাট করে দিও। এখান থেকে 90 পেয়ে যাবো আমরা। এখান থেকে ডট ডট করে মেলানো না, ইমাজিনারি অ্যাক্সিসকে আমরা এরকম ভাবে দাগ দিয়ে রাখি। ঠিক আছে, তাহলে এখানে একটা ছোট্ট জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে, আচ্ছা আর কিছু নাম দেওয়ার আছে, বি নাম দেওয়া হয়েছে না, এগুলো সবই নাম দেওয়া হয়ে গেছে, কাজ শেষ। তাহলে কি বলবো, যে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা কি ও কেন্দ্রীয়, তো তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা হলো, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়েছে না 2.8 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে এপি এবং এই যে এপি এবং এ কিউ ও এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ
বিন্দু এ থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শক, ওই বৃত্তের উপর দুটি স্পর্শক, এটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, লেখাটা প্রয়োজন। ঠিক আছে, অনেক সময় কি হয়, এই না লেখার জন্য 1/2 নম্বর 1 নম্বর কেটে দেয়। ঠিক আছে, তো চলো 4-এরটা তো হয়ে গেল, 5-এরটা চলো। 5-এরটা কি বলেছে? 5-এরটা বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ একটি জ্যা পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করে। পি কিউ বা জ্যা বলে দিয়েছে, পারফেক্টলি ভ্যালুটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, কতটা এটা 5-এরটা, তাই তো 5। ওকে, সরে নেওয়া যাক 5। দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তো আমাকে বলে দেয়নি যে বৃত্তের মাপ কি হবে না হবে, কিছুই কোনো ইনফরমেশন দিয়ে দেয়নি। তো আমরা একটা আমাদের পছন্দ মতো যে কোনো একটা নিয়ে মোটামুটি যেটা হবে সেরকম একটা বৃত্ত নিলাম। ঠিক আছে, বৃত্ত নিলাম, একটু তুলে নিই। এই বৃত্তের সাপেক্ষে আমাকে জ্যা আঁকতে হবে। জ্যা তো আমরা যেমন খুশি আঁকতে পারি, জ্যা আমরা এখানটাই আঁকি যে। তাহলে এই জ্যাটার নাম কি দিয়েছে এরা, না পি কিউ জ্যা দিয়েছে, তাই তো। কি নাম, পি আর কিউ হচ্ছে এর জ্যা। তাহলে আমাকে এই পি বিন্দু আর কিউ বিন্দুতে আঁকতে হবে। তাহলে কি করে আঁকবো, সবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাকে এই যে বিন্দু থেকে এই বিন্দুটাকে যুক্ত করতে হবে। ঠিক আছে, কারণ লম্বটা অঙ্কন করবে কোথায়, এই বাহুটাতেই তো করবে, বাহুটার ওপরেই তো লম্বটা করবে, নাহলে করবে কি করে। তাহলে এই বাহু দুটোকে যুক্ত করতে হবে, তবে দুদিক থেকে আমরা এই বাহুটা পাবো। হলো, পেয়েছি ত্রিভুজটা। এবার কি করতে হবে, দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবং এখানে কি করতে হবে, এখানে কিন্তু একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো এইখান থেকে একটা 90 ডিগ্রি অঙ্কন করব, এইখানে একটা পড়বে, আর একটা এখানে বসিয়ে এখান থেকে একটা পড়বে। একই রকম ভাবে এই বিন্দুতে বসিয়ে এখানেও পড়বে। ঠিক সেম কাজ, ঠিক সেম কাজ আমাদের কোথায় করতে হবে, এই বিন্দুতে বসিয়ে। এই বিন্দুতে বসালাম, এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপরে বসালাম, এইখানে বসালাম, বসিয়ে এখান থেকে একটু বাড়াতে হবে। ঠিক আছে, তো এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, একই রকম ভাবে এই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ এবং উপরে টেনে দিই, তাহলে কি হবে, এবং এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, হয়ে গেল কাজ। তাহলে এবার এই যে বিন্দুটা পেলাম, এটা দিয়ে তো এবার আমরা এই বিন্দুতে স্পর্শক অবশ্যই অঙ্কন করতে পারবো, কারণ আমার কি দরকার, 90 ডিগ্রি দরকার। তো তাহলে আমার কি দরকার, 90 ডিগ্রি দরকার, তাই তো। তো এখান দিয়ে জাস্ট টেনে দেব, আর এখান থেকেও আর একটা, এই বিন্দু দুটোকে যদি যুক্ত করব তাহলে আর একটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই দুটো বিন্দুকে যুক্ত করব, আর একটা স্পর্শক পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে অ্যারো দিয়ে দিই, এখানে অ্যারো দিয়ে দিই। আর এটা অকেন্দ্রীয় বৃত্ত, এই বিন্দুটার নাম পি কিউ, পিটা একটু কাছে লিখি, না হলে মনে হচ্ছে অন্য কোনো বিন্দুর নাম, পিটা এখানে। ঠিক আছে, বোঝা গেছে, এই তো আমার মেন কাজ ছিল। এখানে একটা স্পর্শকের নাম আছে, দুদিকেই অ্যারো দিয়ে দিই, তাহলে একটা নাম দিয়ে দিই, এই বিন্দুটার নাম দিয়ে দিই এ, এই বিন্দুটার নাম দিয়ে দিই ডি, এই বিন্দুটার এ, তাহলে এখানে বি দিয়ে দিই, আর এখানে সি দিয়ে দিই, সি ডি। তাহলে কি লিখবো, যে কোথায়, হ্যাঁ, যে
অকেন্দ্রীয় বৃত্তের PQ জ্যা, ঠিক আছে, জ্যা এর P ও Q বিন্দুতে যথাক্রমে কে স্পর্শ করছে, AB আর CD। AB এবং CD স্পর্শকদ্বয় অঙ্কন করা হলো। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তাহলে এটা মেন কি করলাম, যে জ্যা করলাম। এই দুটো দাগ কেন টানলাম, এই দুটো দাগ টানলাম সেই কারণের জন্যই, দেখো আগের ছবিটাতেও আমরা দেখো দুটো জয়েন করিয়েছি। কেন? কারণ আমাকে না এই যে স্পর্শক আঁকছি এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। কারণ এই যে বিন্দু থেকে, যে এই মধ্যবিন্দু থেকে যেটা আসছে এই 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 অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো একই রকম ভাবে এখানেও আমাদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করতে হবে, তবেই না আমাদের স্পর্শক এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আজকে আমরা কোষে দেখি 17 পেজ নাম্বার 232-এর কি করলাম, 1 2 3 4 5 এই 5টা অঙ্কের ডিটেল সলিউশন করলাম। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।